गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू ए নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। দেখতে থাকুন আজকে সারাদিন। আজকে গোপালের জন্য ছোটো খাট তো ছিল, বড় একটা সেগুন না মেহগনি খাটের বলা ছিল, যে দোকানে আমি যাই আমাদের ক্যান্টনমেন্ট গোড়া বাজারে, তো বৈদিক ভাণ্ডারে আর কি, ওখান থেকে স্পেশাল কিছু কিনতে খুব ভালো লাগে। বাকি সব লোকাল দোকানে আমার অতটা ভালো লাগে না, তো ওখানে যে খাটটা দেওয়া বলা রয়েছে সেটা আনতে যাব। বেশ বড় সাইজের, আর সঙ্গে ওখান থেকে একটু গদি বানাতে দিয়ে আসবো, বালিশ বানাতে। যেগুলো ছিল সেগুলো কেনা টেনা, তো আমি এখন একটু ভালো দেখে বানাতে চাই, তো আজকে সেটা যাব। মাই রান্না ধরবে। সাড়ে নটাও পেরিয়ে গেল, কারণ উঠতে উঠতে আমার 8:45 বেজে গেছিল। রাধে রাধে, সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। এখন 8:45কেও বেলা মনে করি, 8:30 পৌনে 9টায় উঠতাম। রাধে রাধে। একেই বলে অভ্যেস। ছেলের কলেজের জন্য যে কদিন উঠতাম, ওটাই আমার কাছে বিরাট ওঠা হতো। জায়গাটা পরিষ্কার কোনটা দেখে নিয়ে টিউব না হলে সত্যি টিউবের আলো একটা অন্য, যেমন এখানে এইটা পয়েন্ট আছে, হ্যাঁ। তুমি আজকে ফটাফট কেটে দিলে, আমার আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করতে এত দেরি কেন হচ্ছে মাথায় লাগছে। আমার গোপালের নতুন বছরে একটা বড় খাট আমি বৈদিক ভাণ্ডারে বলে এলাম, দেখেও এলাম। 2000 টাকা নেবে। কি সুন্দর মেহগনি খাট, বুঝলে। আর সত্যি শীতকালে না গোপালের সব বালিশ কম্বল লেপ দিতে দিতে কিরকম একটা জায়গায় যেন গুজুমুজুতে ঘুমায়। একটা করে রাখলে, আমার যে 5 নম্বর সাইজের পক্ষে এটা ছোটো খাটই কেছি। ওই যে যাকে ভাড়া দিয়েছি ওই বাগবাজারে, তাদের ছোটো গোপাল ওরকম খাটে থাকে। তাহলে ছোটো গোপাল যদি আমার ওইরকম খাটে থাকে, তাহলে আমাদের সাইজেরটা আরও বড় খাটে থাকা দিলে ভালো না? এই যে এখন মাছটা, বাবা ভালো আছিস? এক ডাকে চলে এলি। তোকে আর একদিন ওই মাখা সন্দেশ আর বোঁদে দিয়ে সিদ্ধ পিঠে করতেই হবে। তোকে দেখে মনে হচ্ছে পোষাচ্ছে না। ক্ষীরটায় কম মিষ্টি, আমি একটু যদি চিনি বা গুড় ফুড় দিয়ে দিতাম। ক্ষীরেরগুলো আরও শুনতে ভালো, বা ক্ষীরের কিন্তু খোয়া ক্ষীরগুলো মিষ্টি কম হয়, তো কর্নেল মিল্ক দিয়ে একটু কিছু মিষ্টি দেওয়া উচিত। সেটা দুটো লাস্টে করে না খাবি না? রুটি খুঁজছে কেন? রুটি খাবে নাকি? খাবো মাঝে তো, তাও খেতে একটা করে ছোট রুটি হলেও খেতে। বাসি পুলি পিঠে আছে, একটু আনি যদি খাস। আমার গ্রেভিটাই ভালো। একটা গ্রেভি পাতে পড়ে গেলে হবে না, উঠে খাবে, তাই তো। লঙ্কা দেওয়া হয়নি, একটু নুন বেশি হয়েছে। আমার গোপু সোনার একটা বড় খাট কেনার ইচ্ছে ছিল এই বছর। মাস পড়ে গিয়ে আজকে অর্ধেক দিন, 15 দিন হয়ে গেল, তাই আজকে যাচ্ছি। মেহগনি কাঠের খাট। সবচেয়ে বড় কথা, আমার 5 নম্বর গোপাল অনুযায়ী খাটটা অনেক ছোট। এই শীতকালে লেপ তোষক বালিশ নিয়ে এগুলো মুজে হয়। আর পারলে একই দিনে বেডিং সেন্টারে কোনো একটা জায়গায়, যেখানে আগে যেতাম, সেইখানে গিয়ে একটু গদি, সাদা সাদা বালিশ, সাদা পাশ বালিশ। সাদা এই কারণে মেনশন করছে, আমারগুলো সব কেনা নরম, সব অরেঞ্জ রঙের আছে। শয়নটা তো কখনো দেখানো হয় না আমার, তো সেইটা করতে যাচ্ছি। মা আজকে রান্না করছে। ভাগ্যিস ডবল কড়াই ফড়াই সব ও ফ্ল্যাট থেকে আনা হয়েছিল। আজকে কাজের মাসিটাও হঠাৎ আসেনি,
এই মাসির আবার ফোন নাম্বারও নেই। টাটা। রিক্সা পেয়ে গেলাম। হ্যাঁ আমি তো বলে গেছিলাম নতুন বছরে আসবে, বড় বড় সাইজটা। তাহলে টাইম নষ্ট করছে কেন? ও কি করছো? ফটো মানে আমার ব্লগিং আর কিছু না। আমার গোপালের 5 নম্বর পেয়ে গেছি, মশারিটা শাড়ি রেডি 3। আচ্ছা ঠিক আছে, 3 বছর ধরে না এত বুঝু বুঝু হয়ে আমার গোপাল ছিলেছে। আমার গোপালের জিনিস বিশাল বড় হয়ে যাবে। ও তবু তো মালটা আমার লোক দেখবে না। চলো, প্লাস্টিক দিতে পারছে না, বজ্ঞ দিলাম। এই যে ঠিকঠাক তারা বলেছে। চলো ধরো তো, খাটটা কিনলাম গোপালের। না আমার ভিডিওতে বলেছি তো, গোপালের বড় মেহগনির খাট ছিল, এবার শান্তি পেলাম। যে বছর এসছে গোপাল আমার ছোটো খাটেই শুচ্ছিল, মনটা ভরছিল না। এবার বেডিং সেন্টারে গদি ফদি বানাবো, যে গদি ছিল সে গদিটাও পোষাচ্ছিল না আমার, তো প্লাস্টিক মুড়ে নিয়ে যাচ্ছি। ওটা নরেন্দ্র করতে গেছিলাম। চলো হ্যাঁ দাঁড়া দাঁড়া, এই যে তাই তো চলো কৃষ্ণ লেডিকে অনেকদিন পরে আসছি, কত বছর বাদে আসছি। বাবা হরে কৃষ্ণ, আমি হরে কৃষ্ণই জিনিস এনেছি, মাপ করে একটু গদি তোষক বালিশ বানাতে হবে দাদা। হ্যাঁ এই যে গোপালের খাটে বালিশ, 5 বালিশ। কোথায় ওখানে গিয়ে বসবো ভেতরে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এইটার একটু মাপ নিতে হবে। এই যে এটা গোপালের খাটে বালিশ, একটা 5 বালিশ, আর এদিকে গদি বা তোষক যেটা বলে আর কি। কতটা মানে গদিতে শোয়ানো হবে ঠিক কোন জায়গাটা লাস্ট? আচ্ছা 2 লেখা। আচ্ছা আচ্ছা মোটামুটি লেখা আছে, ওটা দিয়ে দিবেন বা মনে রাখলেই হবে। 350, তাই? চলো মাপটা দেওয়া হয়ে গেছে। নেই না, হরে কৃষ্ণের লোক হরে কৃষ্ণ বানানোই পারলে। কৃষ্ণ আজ এখান থেকে এসছি ওখানে। হ্যাঁ বাটার রাজি হয়েছে এখন আমাকে খুব ভালো, শুনেও ভালো লাগবে। পাগলের সাথে পাগলগুলো সব পড়ে। এসো মা গো, তুমি যাকে লোকটা কথা বলেছো আমি তাকে ধরে নিয়ে লিফটে উঠছিল, বললাম চলো তো দেখি তুমি রান্নার লোক দেবে কিরকম। দেখো আমার মা আমার থেকে আগে 1:30টার মধ্যে রান্না সেরে এসছে। খাওয়ার সময় মেনু দেখাবো। আমি গোপালের জিনিস এনেই আগে এক্সাইটেড হয়ে যাই, গদি ফদি বানাতে দিয়ে এসছি, তারপরে দেখাবো। মশারি আর তো কি ছোটো ছিল, বড় হলে সেটা কথা না। তো এবার স্নান টান করে নিই, আজকে আমি নেই তো ঘরে স্পিরিচুয়াল সং চলছে না।
বাবু তুই আগে স্নানে যা, আমি আগে থেকে এলাম, রেস্ট নিই। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ। বাবু তোর ভরসায় চান করেছিস তো, একটুখানি দেখতে পারবি গোপালের ভাত ছাড়া? সবে বসা দিল, 350 দিয়েছি। ভোগ লেগে গেল পড়ায়, 2:30 পার হয়ে গিয়ে কি পড়বো বাবা। রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিলাম। রাধে রাধে। এটাই কি বাড়বো? তোমার কি ভাত বাড়বে? হ্যাঁ পরে পরে যায় না, তুমি কি খেয়ে বেরোবে তো? তাহলে বাড়া থাক, গরম করে ওদার হাওয়া জলটা ঠিকঠাক পড়ে কিনা জানি না। এই ঝোলটা কি বাচ্চা শরীরটা কি দপি আছে নাকি? চলো পেঁয়াজটা নিয়ে নেবো তোমার। বুঝেছি, দিদারটা ধর। তুমি ডিম খেয়ে নিয়েছিলে? তোকে কিন্তু উচ্ছে ভাতে দেওয়া হয়নি, শুধু লাল শাক। ঠিক আছে তুমি দাও না, কিছু কাজ তুমিও করে খাও, সবই তো আমি করি। লেবু হলে আমার লেবু আছে কাটা, কোথায় দেখো তো, এই চাটনিতে দেবো বলে ওটা সবই খাওয়া হচ্ছে আমাদের। সেই গেস্ট আসার দিন খেয়েছিলাম তন্দ্রা মাসি মনে, তারপর থেকে শনি রবি না কি জানা, সোম মঙ্গল পড়ে গেল না, মঙ্গলবার খাওয়া যেত, রসুন খাই তো। লেবুটা দিয়ে নেড়েছিস? যা আমাকেই তুলে দিতে হবে। শোল মাছের শিম আলু দিয়ে, বাবু শিম খাবে না, মা কড়াইশুঁটি দিতে পারতে। সন্ধ্যেবেলার দর্শন, 4 নম্বর ভোগ অবধি তো দর্শন হয় না, 3 অবধি হয় না বাবা। রাধে রাধে বল। এইটা যাতে 200 টাকা হয়ে যায় ওই জন্য। ও এরকম সাফাই দিচ্ছে গো ছেলে আমার। খাও, গিফট দিলাম মা, তুমি কিছু চিকেন আমরা খাবো তো। চিকেনের কি খাবো বাবা? পপকর্ন। ও চিকেনের পপকর্ন যেই শুনেছি মনে পড়লো, আরে আমার মাতে এই পপকর্নটা ভালোবাসে দেখো। সবাই বাচ্চাদের মতো সব ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, নিয়ে যাচ্ছে। যাও যাও, তোমার হয়ে গেছে, লাইন শেষ। তুমি কি খাচ্ছ বাবা? এটা কি মাছ? মা এটা তো আমাকে দেওয়া উচিত তোর। ব্রাউনি ম্যাক্স আলাদা মানছি তো। গ্রিন টিটার এই একটা অসুবিধা, বড় চার্জের জন্য মাঝে মাঝে এই 200 জিনিস নিতে হয়, তাই না? গায়ে লাগে। যা রেখে খাও না চিকেন পপকর্ন। লেখা তো দেখছি না বক্স, এখন কি লেখা থাকবে? চিকেন ফ্রাইড, গ্রিল ফ্রেশ এসব লেখা। বুঝতে পারলাম না, একটু খেয়ে নিলাম, তারপরে কফিটা ছেলের বানাচ্ছি। না রে না, আর তো পারি না,
এই একটা গ্রিন কালারের কি ফ্লেভার বেশ, পুদিনা না কি ভুলে গেছি আমি, ভালো করে দেখলামও না। ভীষণ ভালো লেগেছিলো, মা ভালোবেসে খায় এমনিতেই পপকর্নটা দিয়ে। সিনেমা হলের পপকর্নগুলোও আগে ভালোবাসতো। আর যেহেতু মা সন্ধ্যাবেলার কোনো কিছু এদিক ওদিক আমাদের স্পাইসি জিনিস মা সহ্য হচ্ছে না, তাই আমাদের চিকেনের একটা কি চিকেন পপকর্ন, ওটাও নাম, ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি দিয়েছিল। যাই হোক, এই চললাম। খাবারের কাছে বলছি যেরকম হয় ফ্রি দিয়েছ অফিসে, জানিস না আজকে সব পড়ে গেছে, মাছ দিয়ে আসেনি। কোনো সিরিয়াল তো আর দেখি না, এটা ভেবেছিলাম শুরু করা থেকে দেখবো আর দেখা হয়। ও এইটা যেন সবুজ সাওয়ার ক্রিম অ্যান্ড চিজ পপকর্ন, তাই তো? সবুজটাই তো এটা, না সেটা আলাদা? সবকটা একই ফ্লেভার এনেছিস? চিকেন পপকর্নটাই পপকর্নের মধ্যে ছোটো ছোটো, তাই জন্য এরকম নাম দিয়েছে। তড়কা দিলাম বাবা, এইটুকু খেলে হবে না? তড়কা, মুড়ি, পেঁয়াজ কলি, একটু শিম দিয়ে আলুর ঝোল, কড়াইশুঁটি দিয়েছি। ওগুলো গরম গরম খেলে বেশ ভালো। একটুগুলো মাছ দিয়েছি, শোল মাছ বলে দেখো, ট্যাংরা শোল অবধি এখনও দিদা খায়। আচ্ছা যাও বসো, তোর জন্যই দেরি হলো, ঘুমিয়ে পড়েছি। ছিল বাবু, ঠান্ডা খাবি? গরম করা হয় না, খাবি? তো ব্লগটা আজকের মতো ওয়েডনেসডেতে আবারও শেষ করে দিচ্ছি। 11টা বাজতে যায়। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।